দেখুন, কেন্দ্র সরকার যে হাজার হাজার কোটি টাকা, যেমন 15,000 কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গকে দিয়েছে রেল খাতে, ন্যাশনাল হাইওয়ে বানানোর জন্য কয়েক হাজার কোটি টাকা দিয়েছে শুধু উত্তরবঙ্গকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে এই যে আমাদের এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে কয়েকশো কোটি টাকা শুধু কেন্দ্র সরকার পাঠাচ্ছে, যাতে সুপার স্পেশালিটি ব্লকগুলো তৈরি হয়, যাতে সুপার স্পেশালিটি সার্ভিস প্রদান করা হয়। সেই পুরো পরিসংখ্যান তথ্যের সাথে আমরা সাধারণ মানুষকে পৌঁছে দেব, এবং সেজন্যই আমাদের এই বিশেষ কর্মসূচি বাজেট টক। এবং বাজেট টক কর্মসূচি আমরা এর আগে কলকাতায় করেছি। কলকাতার মানুষকে আমরা তথ্যের সাথে দিয়েছি, যেমন মেট্রো পরিষেবা কোন কোন রুটে কত কিলোমিটার কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। যেমন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে 82 কোটি টাকা এবছর দেওয়া হয়েছে, যেটা এর আগে কখনো এত টাকা একটি সিঙ্গেল ইনস্টিটিউটকে দেওয়া হয়নি। এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন, এটা কলকাতাতে যেমন হয়েছে, আমরা তেমনি আসানসোল দুর্গাপুরে করেছি এরকম কর্মসূচি, আমরা করেছি মালদাতে পৌঁছেছি, এবং এখন আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি। সেখানকার মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, তাদেরকে কেন্দ্র সরকার যে দুহাত তুলে কোটি কোটি টাকা পৌঁছে দিচ্ছেন, কিন্তু সেখানে এখন প্রশ্ন আছে, কারণ এখনও পশ্চিমবঙ্গে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, তারা বিভিন্ন সময় জাস্ট রাজনৈতিক স্বার্থের জন্য, তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প আটকে রেখে দেয়। এখানে কয়েক হাজার কিলোমিটার রেলের প্রকল্প আটকে আছে, টাকা বরাদ্দ হয়ে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের রেল পরিষেবাকে আরও কতটা আমরা কিলোমিটার, কোথাও ডাবল লাইন আছে, কোথাও নতুন লাইন। এখানে বাগডোগরা এয়ারপোর্টের জন্য কয়েক হাজার কোটি টাকা শুধুমাত্র বাগডোগরা এই এয়ারপোর্টে সম্প্রসারণের জন্য দিয়েছেন। কুচবিহার সহ, মালদা সহ, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট কী করে আমরা বাড়াতে পারি, যাতে মানুষের কমিউনিকেশন বাড়ে, যাতে এখানে শিল্প আসে, তার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছে কেন্দ্র সরকার। কিন্তু কোথাও জমি জট, তো কোথাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যের সরকার সেই সহযোগিতা করছে না বলে পশ্চিমবঙ্গের মানুষের কোথাও উন্নয়ন থমকে যাচ্ছে বারবার। কেন্দ্র প্রচেষ্টা করছে, মাঝখানে রোড ব্লক, মাঝখানে বাম্পার হিসাবে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সরকার কাজ করছে। তো মানুষের কাছে সেই তথ্যের সাথে সেটা আমরা পৌঁছে দিচ্ছি। ইন্দ্রজির একটা প্রশ্ন রয়েছে, সামনে 26শে ইলেকশন, আর যে কোনো ইলেকশনের বৈতরণী পার হতে গেলে সবচাইতে আগে যে স্ট্রেংথ হিসেবে কাজ করে সেটা হলো যুব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যুবদের যে অবস্থা ছন্ন ছাড়া ভাব, গ্রাস রুট লেভেলে তেমন কোনো কিন্তু সংগঠন নেই। এই অবস্থায় কী করে 26শে ইলেকশন তোমরা আশা করতে জিতবে? পশ্চিমবঙ্গের যুব সমাজ, তাদের চাকরি চুরি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে। তৃণমূলের নেতা, মন্ত্রী, ইভেন এখন সিবিআইয়ের যে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা, সেখানে দেখতে পাচ্ছি তৃণমূলের একদম সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নাম এসে যাচ্ছে। তো এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের যুব সমাজকে পুরো ছারখার করে দিয়েছে। মদের দোকান পাঠিয়ে দিয়েছে, যাতে তারা শুধু মাতলামি করতে পারে, যারা চাকরি বাকরি না চায়, এবং যারা চাকরি করতে চেয়েছে তাদেরকে বাধ্য হয়ে আজকে অন্য রাজ্যে পাড়ি দিতে হয়েছে। উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলার ছেলেমেয়েরা আজকে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, যেমন উত্তরপ্রদেশে, আমি এই দুদিন আগে আমরা আমাদের মহাকুম্ভ স্নান, আমরা অমৃত স্নান করতে গেছিলাম। তো সেখানেও দেখলাম যে এখানে অনেক পশ্চিমবঙ্গের যুবক তারা ওখানে কাজ করছে, কারণ তারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি তারা রাজ্য সরকার চুরি করে নিয়ে চলে গেছে। সংগঠন নিয়ে একটু বলো না, তোমাদের সংগঠন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির অন্তত 45 লক্ষ প্রাথমিক সদস্য আমাদের আছে, যেটা এই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে না তৃণমূল কংগ্রেসের কাছে আছে, না সিপিএমের কাছে আছে, না কংগ্রেসের কাছে আছে। সর্বাধিক সদস্য যদি কোনো রাজনৈতিক দলের থেকে থাকে পশ্চিমবঙ্গে, সেটা ভারতীয় জনতা পার্টি। এবং এই যে 45 লক্ষের অধিক যে সদস্য, যারা প্রাথমিক সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টি, তার অধিকাংশই কিন্তু তরুণ যুব। এবং সেজন্য আমরা ঢেলে, এখন আমাদের জানেন যে সাংগঠনিক প্রক্রিয়া চলছে, সেখানে মণ্ডল কমিটি আমরা সাজাচ্ছি, সেরকমভাবে আমরা বুথ স্তর অবধি আমাদের কমিটি তৈরি হয়ে গেছে, এখন জেলা কমিটি তৈরি হচ্ছে। তো পশ্চিমবঙ্গ জুড়ে সাংগঠনিক যে আজকে যে আমাদের প্রায় এত লক্ষ লক্ষ মানুষ এগিয়ে এসে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছেন, তারাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে আগামী দিন পশ্চিমবঙ্গকে সোনার বাংলাতে আবার নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে
ঝাঁপিয়ে পড়ে কাজ করবে। খালি চোখে দেখা যায় না কেন যুবদের, যুব শক্তিকে খালি চোখে দেখা যাচ্ছে না? যে দেখতে পায় না সেটা, তারা তৃণমূল কংগ্রেসের ওই দুর্নীতির চশমা যদি সানগ্লাস পরে ঘোরে তাহলে তারা কেউ দেখতে পাবে না। যারা সাধারণ মানুষ, যারা তরুণ যুব, যাদের চাকরি চুরি হয়ে গেছে, যারা কর্মসংস্থান চাইছে, তাদের কাছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা তাদের পাশে আছে। দেখুন, আজকে শিলিগুড়িতে আমরা ভারত সরকারের যে বাজেট এবং সেই বাজেটে ভারত সরকার যে সর্বাঙ্গীন উন্নয়নের জন্য যুব থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, কৃষক এবং এমএসএমই সেক্টর, যে সেক্টর সব থেকে বেশি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কর্মসংস্থানের তৈরি করছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং গোটা দেশেও, তার উপরে ভারত সরকারের এই বাজেটে কি প্রাবধান আছে। মধ্যবিত্তের জন্য ট্যাক্স ছাড়, শিক্ষাক্ষেত্রের জন্য এআই সেন্টার থেকে শুরু করে অটল টিঙ্কারিং ল্যাব 50,000 তৈরি করা এবং ব্রডব্যান্ডের মাধ্যমে স্কুলগুলোকে জোরে, সমস্ত বিষয় আজকে আলোচনা হয়েছে। এবং বিশেষ করে যে মিথ্যে অভিযোগ করা হয় যে বাংলাকে নাকি বঞ্চনা করা হয়েছে। আমি ট্যাক্স ডিভলিউশন কত হয়, ইউপিএ আমলে কত বাংলা টাকা পেত, কেন্দ্র সরকার বর্তমানে মোদিজি সরকারের আমলে কত গুণ, কোনোটাতে 200%, 291%, একটাতে 303% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ আগের তুলনায় এত বেশি টাকা আমরা দিচ্ছি। আজকে সব তথ্য সহ আমি তুলে ধরেছি এবং এই আপনাদেরকে অনুরোধ করব যে মিথ্যে একটা বেলুন তৈরি করে রাখা হয়েছে, বুদবুদ তৈরি করে রাখা হয়েছে, এটাকে ভাঙা দরকার। বাংলার মানুষকে বোঝানো দরকার যে বাংলার মানুষ কত পিছিয়ে পড়ছে। আমি আমাদেরই বিরোধীদের দ্বারা শাসিত রাজ্যগুলোর উদাহরণ তুলে প্রমাণ করলাম যে বাংলা দিন দিন পেছনের দিকে যাচ্ছে। একটা জিনিস, অ্যাডভান্স এডুকেশন, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করলো, আপনি বললেন চেন্নাইতে এসছেন, রোবোটিক জাতীয় জিনিসপত্র ওয়েস্ট বেঙ্গলে ঠিক কবে থেকে? দেখুন, ওয়েস্ট বেঙ্গলের স্থিতি অত্যন্ত খারাপ। আমি বিভিন্ন রাজ্যে ঘোরার সুবাদে আমি আপনাদেরকে হলপ করে বলছি যে পশ্চিমবঙ্গ 30 বছর পিছিয়ে আছে এবং আমি তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব চেন্নাই আইআইটি দেখতে, অন্যান্য আইআইটিগুলোতে দেখতে কী ধরনের এন্টারপ্রিনারশিপ হচ্ছে। বাংলাতেও তো আইআইটি আছে, খড়গপুর আইআইটি হচ্ছে, কেন হচ্ছে না? তার কারণ বিজনেস করার এনভায়রনমেন্ট নেই। একজন এন্টারপ্রেনার যদি সেখানে রিসার্চ করে, ইনোভেশন করে নতুন কিছু যদি তৈরি করে, তারপর সেটাকে যে মার্কেটিং করবে সেই জায়গাটা পশ্চিমবঙ্গে নেই, এনভায়রনমেন্ট নেই, তার ফলে কিছুই হচ্ছে না এবং পশ্চিমবঙ্গ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী জানেন না, বোঝেন না, নাটক সিনেমা করেন, থাকুন ওর নাটক সিনেমা নিয়ে করুন, কিন্তু কাজের কাজটা হচ্ছে না। এটা হচ্ছে মোদ্দা কথা। বাগান থেকে যারা এসেছিলেন তারা তো অনেক অভিযোগ করলেন যে মুখ্যমন্ত্রী 30% কিংবা তার একটু কম জমি যেগুলো ব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলোতে অন্য ধরনের ব্যবহার করার জন্য বলছেন। তারা তো বলছে অবস্থা খারাপ, তারপরে মুখ্যমন্ত্রী সেই জমিগুলো নিয়ে নেওয়ার কথা বলছেন। দেখুন, জমি নিয়ে অন্য ব্যবস্থা করলে হয়তো কোনো একটা নতুন ব্যবসা তৈরি হবে, কিন্তু চা বাগান তো বাঁচবে না। চা বাগান বাঁচানোর জন্য আমাদের নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার এবং সেই পলিসি রাজ্য এবং কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমাদের রাজ্য সরকারের সমস্যা হচ্ছে তারা শুধু পলিটিক্স করতে পারে। তিনি ভাবছেন চা সুন্দরী করে দিয়েছে, একটা ঘর করে দিয়েছি, ব্যাস সেই ঘরে মানুষ ঠিকমতো আটেও না, আর কি পাটা বেরিয়ে যাবে শুলে পরে, এরকম অবস্থা। কিন্তু তার দ্বারা কি কাজের কাজটা হচ্ছে কি? সেই ঘরের মধ্যে উনুন জ্বালানোর জন্য তো পয়সা দরকার, গ্যাস কেনার জন্য তো টাকা দরকার, চালটা চাপানোর জন্য তো টাকা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো দূরদর্শিতা নেই, কোনো ধরনের দূরদর্শিতা নেই। ধন্যবাদ। দেখুন, ফুলবাজার হচ্ছে লোকাল সমস্যা। আমাদের সাংসদ বলেছে যে আমরা সরকারে এলে ফুলবাজার তৈরি করতে পারবো, নচেত জায়গা আপনাকে কে দেবে? কেন্দ্র সরকার সরাসরি কোনো প্রজেক্ট করতে পারে না। কেন্দ্র সরকারকে যা করতে হয়, আমি আমার বাজেট ভাষণে উল্লেখ করেছি, রাজ্যের মাধ্যমে করতে হয়। বহু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না বলে আমরা এখানকার লোকেরা পাচ্ছে না। বিশ্বকর্মা যোজনা আছে, পাচ্ছে না। এরকম বহু যোজনা আছে কেন্দ্র সরকার 60-40 রেশিওতে, কোনোটা 50-50, কোনোটা 80-20 রেশিওতে। যে প্রকল্পগুলো নিলে পরে আমাদের এখানকার সাধারণ মানুষ উপকৃত হতো, কিন্তু রাজ্য সরকার নেয় না, কারণ তাদের ম্যাচিং মানি নেই। 20% বা 40% যে টাকাটা দিতে হবে, অর্থাৎ 100 টাকা 60 টাকা তো কেন্দ্র দেবে, 40 টাকা রাজ্যকে দিতে হবে। সেই 40 টাকা দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের। রেভিনিউ কী অবস্থা সেটা তো আমাদের শঙ্করদা বললেন, আপনারা দেখলেন, শঙ্কর ঘোষ যিনি আমাদের চিফ হুইপ আছেন। সিংহভাগ টাকা রোজগার হয় হচ্ছে মদ থেকে, এক্সাইজ থেকে,
এবং আমরা সবথেকে বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করি। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যে রাজ্য যত বেশি খরচ করে, এটা বাজেটের মোদ্দা কথা মনে রাখবেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যে রাজ্য যত বেশি খরচ করে সে রাজ্যের বাজেট তত বেশি স্ট্রং, শক্তিশালী, সে তত বেশি রোজগার সৃজন করবে, তত বেশি কর্মসংস্থান হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্য যদি আপনার খরচ না করছে, এর মানে হচ্ছে গণ্ডগোল আছে রাজ্যের বাজেটে, এবং সেটা পশ্চিমবঙ্গের বাজেট দেখলে বোঝা যায়।